সুযোগ দিতে চাই, যেহেতু আমাদের সাথে খারাপ কিছু ঘটেনি কখনো। যাবত এই কলেজে পড়াশোনা করছি, এতদিন পর্যন্ত আমি স্যারের কোনো ভুল দেখিনি বা খারাপ ব্যবহার দেখিনি। বড় আপুরা যেভাবে অভিযোগ আনছে, আমি মানলাম তাদের সাথে যদি কিছু খারাপ হয়েও থাকে, তাদের উচিত ছিল, আমরা যেহেতু জুনিয়র তবু উচিত ছিল আমাদের ক্লাসে গিয়ে আমাদের জানানো বা জিজ্ঞেস করা যে তোমরা কখনো স্যারের ভুল দেখছো কিনা বা কোনো অভিযোগ আছে কিনা, তোমরা কি আমাদের সাথে আন্দোলন করতে চাও কিনা। তারা আমাদের কখনো কিছু জানায়নি। আমাদের ক্লাস চলাকালীন আজকে হঠাৎ করেই তারা আগে থেকেই পোস্টার তৈরি করে এনে তারা আন্দোলনে নেমে গেছে। আমার যেটা মনে হয় যে কিন্তু তারা তো বলেছে 3 দিন যাবত নাকি তারা এটা করছে। বাট আমরা তো কিছু জানি না, আমাদের কিছু জানানো হয়নি। এরকম যদি হইতো যে তারা টিচারদের জানানো হয়েছে, টিচাররা আমাদের জানায়নি, তাদের উচিত ছিল তারা আমাদের গিয়ে জানাক, তাহলে আমরা টিচারের বিরুদ্ধে থাকতাম যে টিচাররা কেন জানায়নি। কিন্তু তারা তো আমাদের কিছু জানায়নি। তারা বলতেছে যে টিচাররা নাকি তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে আমার কথা হলো, তারা আমাদের জানায়নি কেন যে টিচারদের ভুল। আমরা কি চাই, আমরা তারা জুনিয়র, মনে করছে আপনারা জুনিয়র, হয়তো আপনাদেরকে জানানো। প্রিন্সিপাল আমাদেরও, টিচাররা সবাই আমাদের, আমরা জুনিয়র, এই কলেজেরই তো একটা অংশ। আমরাও চাই মতামত কিন্তু দিতে। আপনার সিনিয়র আপুরা এক দফা দাবি দিয়েছে যে অধ্যক্ষের পদত্যাগের জন্য। আপনারা যেহেতু করা পর্যন্ত অবরোধ করে দিতে চায়, আপনি তাহলে কি করতে চান? যেহেতু আমরা কিছু জানতাম না, আমরা মানলাম আমরা জুনিয়র, তবু আমাদের কলেজের প্রতি অধিকার আছে, আমাদের প্রিন্সিপালের প্রতি অধিকার আছে, আমাদের মতামত মতামত দেওয়ার অধিকার আছে। আমরা চাই আমরাও আমাদের মতামত জানাই আর স্যারকে একটা সুযোগ দেই। যেহেতু আমরা কিছু জানতাম না, হঠাৎ করেই তারা এরকম নেমে আমাদের আজকে জানতে পেরেছি। একদিনেই আমরা পদত্যাগ চাই না, আমরাও চাই আরেকবার স্যারকে সুযোগ দেওয়ার। তারা যেহেতু বলতেছে স্যারকে সুযোগ দিছে, বাট স্যার মানেনি, আমরাও আরেকবার সুযোগ দিতে চাই। আমরাও তো সিনিয়র এই কলেজের, তারা অনার্সের সিনিয়র, আমরাও ইন্টারের সিনিয়র, আমাদের এই কলেজের আমরা একটা অংশ, আমরাও চাই তারা কিছু কিন্তু বেশ বলার। কয়েকটি অভিযোগ এনেছে অধ্যক্ষের বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ সহ অনেক কিছু। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? এইগুলো ব্যাপারেও আমরা কিছু জানতাম না, তারাও আমাদের কাছে এসে কিছু জানায়নি যে এরকম প্রিন্সিপাল এরকম বা এরকম কিছু করছে, তোমরা কি এইসব ব্যাপারে জানো নাকি। আমাদের এখানে অবরোধ করে আছে এক শিক্ষার্থী জানালেন যে আপনারা ভুল পথে হাঁটছেন, কারণ আপনাদের ভালোর জন্যই নাকি তারা এটা করতে যাচ্ছে, করে যাচ্ছে। আসলে সেই বিষয়ে আপনি কি বলবেন? আমরা যেহেতু প্রিন্সিপালের ব্যাপারে খারাপ কিছু দেখিনি বা শুনিনি, তারাও শোনায়নি বা আমাদের কাছে এরকম কিছু ঘটেনি, আমরা কিভাবে বুঝবো যে তারাই যেটা বলতেছে ঠিক। যদিও মেনে নিই যে তারাই ঠিক, তবুও আমরা এভাবে, তারাও অনার্স আমরাও ইন্টার, আমরাও অংশ আছি, আমরাও স্যারের প্রতি আমাদের অধিকার আছে। এভাবে একদিনের আন্দোলনে আমরা পদত্যাগ করতে পারি না। স্যার তার যথেষ্ট পরিমাণ শিক্ষা অর্জন করেই একটা এরকম তেজগাঁও মহিলা কলেজে প্রিন্সিপাল পদে আছেন। একদিনে আন্দোলনে এইভাবে পদত্যাগ চাওয়া যায় না। আমাদের জানানো উচিত ছিল। আমাদের কলেজের প্রত্যেকটা টিচারের ব্যবহার মলিন, আমাদের সাথে খুব মিশুক। আমাদের এরকম সেকেন্ড ইয়ারে যে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি, তারা যে অভিযোগ জানালো যে তারা জোর করে কোচিং করাতে চায় বা পড়াতে চায়, আমাদের সাথে এরকম কিছু হয়নি। বা আমাদের আরো এক্সট্রা ক্লাস করানো হয়েছে যে তোমরা যদি একটা সাবজেক্ট না বুঝো, তোমরা আরো এক্সট্রা ক্লাস করো। আমাদের এক্সট্রা বাংলা টিচার রাখা এতদিন হয়েছে। যাবত কলেজে আছেন, আপনার চোখে কোনো অসঙ্গতি অথবা এরকম কোনো কিছু চোখে পড়ছে যে আপনার কাম্য না? না, আমার চোখে এমন কিছু পড়েনি বলেই আজকে আমি তাদের বিরুদ্ধে এবং আমাদের প্রিন্সিপালের পক্ষে। তারা যদি মনেও করে থাকে বা তাদের সাথে এরকম ঘটেও থাকে যে প্রিন্সিপালের ভুল, আমরা চাই আরেকটা বার স্যারকে সুযোগ দেওয়ার। তারপরেও যদি আমরা সুযোগ দেওয়ার পরেও যদি স্যার না মানে, তখন একটা কোনো স্টেপ নেওয়া যাবে যে আমরা বলার পরেও স্যার মানেনি। বাট একদিনে আন্দোলনে আমরা এবার পদত্যাগ চাইতে পারি না।